কি লেখা আছে? ওহমের সূত্র। ওহম হচ্ছে একজন বিজ্ঞানীর নাম, সায়েন্টিস্ট। তার নাম অনুসারে একটা সূত্র পাবো, তার নাম হচ্ছে ওহমের সূত্র। তো ইনি কি বলছেন সূত্র অনুযায়ী? বলছেন যে চলো আমরা একটা সার্কিট আঁকি। সার্কিট কি জিনিস? এই যে কারেন্ট যাচ্ছে, বাল্ব আছে, ফ্যান আছে, ইলেকট্রিসিটি বোর্ড আছে, সবগুলো মিলিয়ে হচ্ছে সার্কিট। ব্যাপারটা কিরকম দেখো, এটা একটা মনে করো ব্যাটারি, ঠিক আছে? এই ব্যাটারির এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। তোমরা জানো যে একটা ব্যাটারি থাকে। স্যার ব্যাটারির ছবিতে এমন দেখিনি, ব্যাটারি দেখতে স্যার এমন হয়, ব্যাটারি দেখতে স্যার এমন দেখতে ব্যাটারি হয়, কিন্তু স্যার আপনি এমন কেন এঁকেছেন? এমনি দেখতে ব্যাটারি হয় নিশ্চয়ই। অ্যাকচুয়ালি এটার পজিটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্ত, এটা হচ্ছে ব্যাটারির, এটা হচ্ছে ছবি, আর এটা হচ্ছে চিহ্ন। বুঝলে ব্যাপারটা? তো এটা হচ্ছে ব্যাটারির ছবি, ঠিক আছে? ব্যাটারি এর ছবি, আর এটা হচ্ছে চিহ্ন। কার চিহ্ন এটা বলো? ব্যাটারির চিহ্ন, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝছো তাহলে যে এটা হচ্ছে একটা ব্যাটারি, ঠিক আছে? ওকে ফাইন। এই ব্যাটারির সঙ্গে কি করলাম, এরকম ভাবে এখানে একটা যে কোনো রোধকে নিলাম। স্যার রোধ কি জিনিস? রোধ মানে হচ্ছে এক প্রকারের বাধা, কারেন্টটাকে যেতে বাধা দেবে। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, তোমরা জানো এটা যেহেতু ব্যাটারির পজিটিভ প্রান্ত আর এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, কারেন্ট সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে, মানে এটা হচ্ছে কারেন্টের দিক। এটা কার দিক? কারেন্টের দিক, ঠিক আছে? এবার স্যার কারেন্টটা কেন যাচ্ছে? তোমরা জানো যে কারেন্ট যাওয়ার জন্য একটা কারণ হতে হবে, যে কিছুর কম বেশি থাকতে হবে। স্যার ব্যাপারটা কেমন? চলো ধরে নাও যে এটা একটা মনে করো কি বলবো, এটা একটা মনে করো ধরে নাও জলের পাত্র আছে, আর এটা একটা অন্য একটা পাত্র আছে। তাহলে এখান থেকে যদি আমি এটা কানেক্ট করে দিই, তাহলে দেখবে যে এদিকের জল ওদিকে যাচ্ছে বয়ে। তাহলে কেন? এদিকের জলের চাপটা বেশি আছে, ওদিকের জলের চাপটা কম আছে। তো এটা হচ্ছে উচ্চচাপ, উচ্চচাপ, আর এটা হচ্ছে নিম্নচাপ। তো সবসময় উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে জলটা বয়ে যাবে। তো এই যে জলটা বয়ে যাচ্ছে, তো এখানে একই রকম ভাবে এদিকে আছে উচ্চ বিভব, এদিকে আছে নিম্ন বিভব। এখানে যেমন চাপ বলছি, এখানে বলছি বিভব। বিভবের কথাটা বাংলা, এটার ইংলিশ কথা হচ্ছে ভোল্ট। তো এদিকে আছে হাই ভোল্ট, এদিকে আছে লো ভোল্ট। এই জন্য কারেন্ট সবসময় হাই ভোল্টের দিক দিয়ে লো ভোল্টের দিকে যাবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে বলতো কারেন্টকে আমরা কি দিয়ে লিখি? আই দিয়ে লিখি। তা আই কারেন্ট যাচ্ছে, আর এটা হচ্ছে বাধা। বাধা মানে কি? দেখো ভালো করে, যখন এটা তার দিয়ে কারেন্টটা যাবে, ওই কারেন্টটাকে যেতে একটু বাধা দেবে কে? এই তারটা এখানে যেটা দেখিয়ে দিচ্ছে এভাবে করে বাধা দেবে, ঠিক আছে? তো এই যে বাধাটা দিচ্ছে ওকে আমি আর দিয়ে বলছি। আর মানে হচ্ছে রেজিস্ট্যান্স, বাধা। আই মানে কারেন্ট। আর এটা যেহেতু ব্যাটারি আছে, তাহলে এই ব্যাটারির একটা কি আছে বলো? তড়িৎচালক বল আছে। ওকে লিখি আমরা ই দিয়ে, ই ফর ইলেকট্রোমোটিভ ফোর্স আমরা বলেছিলাম। এই বলটার জন্য কারেন্টটা যাচ্ছে, তাই তো? একটা সময় দেখা যাবে এই ভোল্টেজটা বা ইলেকট্রিক যে ইলেকট্রোমোটিভ যে ফোর্সের মানটা, ই এর মানটা যদি এটা শূন্য হয়ে যায়, কারেন্ট আর যাবে না। কখন শূন্য হবে? যখন দুদিকের ভোল্টেজ কি হবে? সমান হয়ে যাবে। তুমি বলো এদিকের জলের চাপ ওদিকের চাপ সমান, জল যাবে আর? এখানে এদিকের ভোল্টেজ ওদিকের ভোল্টেজ সমান হয়ে গেল, কারেন্টটা যাবে আর? যাবে না। তার মানে এই ওহমের সূত্র কি বলছে? বলছে উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা যদি স্থির থাকে, তাহলে এই পরিবাহীর ক্ষেত্রে এই যে রোধটা আছে, এই রোধের মধ্য দিয়ে যখন কারেন্ট যাবে, সেই কারেন্ট বা যে কোনো একটা পরিবাহী তার দিয়ে যখন কারেন্ট যাবে, সেই কারেন্টের যে মানে মানে এই যে মানে কি বলবো, একটা রোধ বরাবর কারেন্টটা যাচ্ছে, সেই দুটো প্রান্তের মধ্যে যদি এটা একটা প্রান্ত বলি, এটা একটা প্রান্ত বলি, তো এখানকার কি হাই ভোল্টেজ, এখানে কি লো ভোল্টেজ। এখানে ভোল্টেজ মনে করো ভি, এটা পয়েন্টের নাম এ পয়েন্ট, এটার নাম বি পয়েন্ট। তো এই পয়েন্টে ভি এ, আর এই পয়েন্টে ভোল্টেজ ভি বি নাম দিলাম, ঠিক আছে? তাহলে এখানকার ভোল্টেজ কত? ভিএ। এখানকার ভোল্টেজ ভিবি। তো কোন দিকের ভোল্টেজ হাই? ভিএ। বলে তো এদিক থেকে কারেন্টটা যাবে, তাহলে ভি এটা অবশ্যই বেশি ভি বি এর থেকে। তাহলে এদের মধ্যে যে ভোল্টেজের পার্থক্যটা ভিএ মাইনাস ভিবি,
বলছে এদের যে মানে কারেন্টটা আছে কারেন্টের সঙ্গে সমানুপাতিক। ব্যাপারটা কি স্যার বোঝো? আগে বলো তোমরা ভেদের নিয়ম অনুযায়ী এদের মধ্যে কোন সম্পর্ক আছে? সরল সম্পর্ক আছে, মনে পড়ছে নিশ্চয়ই। আর যে নিচে থাকতো ব্যস্ত সম্পর্ক। এর মানে কি দুটো পয়েন্টের মধ্যে যত বেশি ভোল্টেজটা মানে ভোল্টেজের পার্থক্যটা বাড়বে তত বেশি কারেন্ট যাবে, যত কম পার্থক্য তত কম কারেন্ট। মানে কি এখানে উচ্চচাপ অনেক বেশি, নিম্নচাপ অনেক কম, তো পার্থক্যটা বেশি না কম? অনেক বেশি পার্থক্য, তো তত বেশি জল যাবে স্পিডে, তত বেশি কারেন্ট পাবো, তত বেশি স্রোত পাবো, তত বেশি প্রবাহ মাত্রা পাবো। আর যদি স্যার পার্থক্যটা খুব কম হয়, মানে এখানকার চাপটা এর প্রায় সমান সমান আছে, তো ওই হালকা মানে লুসুর লুসুর কারেন্ট যাবে, আস্তে আস্তে কারেন্ট যাবে, আস্তে আস্তে জল যাবে। কিন্তু যদি পার্থক্য অনেক কম বেশি হয় তো অনেকটা মাত্রায় কারেন্ট যাবে। তো ওটাই বলছে যে ভিবি মাইনাস ভি এর যে গ্যাপটা আয়ের সঙ্গে কেমন সম্পর্ক? সরল সম্পর্ক। ঠিক আছে, তো এটাই বলছে কার সম্পর্ক? ওহমের সূত্র। লেখো, এতটা লেখো আগে। দেখো কি বলছে তাহলে, ওহম বলছে যদি উষ্ণতা ও অন্যান্য অবস্থা যদি স্থির থাকে তাহলে এই দুটো বিন্দুর মধ্যে ভোল্টেজের যত বেশি পার্থক্য তত বেশি কারেন্ট, যত পার্থক্য কম তত কম কারেন্ট। মানে তোমরা বুঝে নেবে যে দুটো জায়গায় ভোল্টেজের পার্থক্য না হলে কারেন্টটা যাবে না। মানে যেমনটা জলের চাপের পার্থক্য না হলে যেমন জল যাবে না, তেমন ওই ভোল্টেজের পার্থক্য না হলে কারেন্ট যাবে না। ঠিক আছে, তো ওই রকম তাহলে আয়ের মানটা পুরোপুরি ডিপেন্ড করছে এদের মধ্যে যে কতখানি ভোল্টেজের পার্থক্য তার উপর। তো এবার তোমরা জানো যে এটা চিহ্নর নাম সমানুপাতিক চিহ্ন। এটা চিহ্ন তুলতে গেলে একটা কি লাগে? ধ্রুবক লাগে। তা আমরা লিখতে পারি ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু আর ইন্টু আই। এই আরটা কি? আরটা হচ্ছে একটা ধ্রুবক, আর এই ধ্রুবকটা কিছুই না, এটা হচ্ছে একটা রোধ বা রেজিস্ট্যান্স বা বাধা। তো এখান থেকে আমরা এই যে ভি এ মাইনাস ভিবির মান যদি ভি হয় তাহলে ভি ইকুয়াল টু আই ইন্টু আর। এটা হচ্ছে সেই ওহমের জগৎ বিখ্যাত সূত্র। তাহলে ওহমের সূত্র কি পেলাম? ভি ইকুয়াল টু আই ইন্টু আর। ঠিক আছে, ওকে। এবার প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা রাশির একক জানতে হবে। ভি মানে কি বললাম? ভোল্টেজ বা ভোল্ট, বিভব। তাহলে বিভবের একক কি হবে? ভোল্ট। কি বলো? ভোল্ট। আই মানে কি? কারেন্ট। তো কারেন্টের একক কি? অ্যাম্পিয়ার। আর মানে কি? রোধ। রোধের একক কি? ওহম। এই যে এই ওহমের নাম অনুসারে রোধের একক কি বলো? ওহম। ওহম। ঠিক আছে না? লিখে নাও, হয়েছে? ওকে। এবার তোমাকে যদি বলে যে আর এর মাত্রা কি হবে, আর এর মাত্রা, তাহলে আমরা যদি এখান থেকে আর এর মাত্রা বের করতে চাই, মাত্রা কখনো কেউ মুখস্থ রাখবে না, ঠিক আছে? মাত্রা সবসময় বুঝে বের করবে। ওকে, ক্লিয়ার না? ক্লিয়ার না? দেখো আমরা কি পেলাম? ভি ইকুয়াল টু আমরা আই আর পেয়েছি, তোকে বললাম আর এর মাত্রা বের করো। তো এখান থেকে আর কত পেয়ে যাবো বলো? আর পেয়ে যাবো ভি বাই আই, তাই তো? দেখো যদি কোনাকুনি গুণ করো আবার পেয়ে যাবে, দেখো ভি ইকুয়াল টু আই আর পেয়ে যাবে। তাহলে যদি বলে এখন আর এর মাত্রা বের করো, তাহলে ভি এর মাত্রা বের করবো, আই এর মাত্রা বের করবো, লিখে দেবো, পেয়ে যাবো। তাহলে এখন গল্প হচ্ছে যে ভি এর মাত্রা কি? ভি যে আছে, তো এখন দেখো তুমি তো ভি জানো না, ভি বানাচ্ছে দেখো অ্যাকচুয়ালি তোমরা একটা ফর্মুলা জেনেছিলে যখন পড়াচ্ছিলাম বিভব, যে ডাব্লিউ ইকুয়াল টু কিউ ইন্টু ভি, মনে পড়ছে নিশ্চয়ই? ঠিক আছে, এখান থেকে ভি কত বলো? তাহলে ভি হয়ে যাবে এখান থেকে ডাব্লিউ বাই কিউ। তাহলে এখানে তাই তো নাকি? ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। লেখো ভি মানে কি? ডাব্লিউ বাই কিউ। আর নিচে কত আছে? আই। কত পেলাম তাহলে বলো? ডাব্লিউ বাই কিউ ইন্টু আই। এবার মানগুলো বসাও। ডাব্লিউ মানে কি? কৃতকার্য। মাত্রা কি বলো? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। আর নিচে কিউ মানে কত? আইটি। আর আই মানে তো আই তো আছেই। ঠিক, তাহলে বলো কত পেলাম তাহলে এখান থেকে?
উপরে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আর নিচে আই স্কোয়ার টি টু দি পাওয়ার 1। এবার সবগুলো রাশিকে উপরে তোলো, তাহলে এম তো উপরে আছেই, এল স্কোয়ার আছে, দেখো টি এর পাওয়ার -2 এখানে আছে আর টিটা এখানে পাওয়ার 1 আছে, তো এই টিটা যদি উপর দিকে তুলি কত হবে? -1, এর -2 আর -1 তো -3, টি টু দি পাওয়ার -3 আর আই এর পাওয়ার 2 আছে, উপরে উঠলে আই এর পাওয়ার কত যাবে? -2। এটা হচ্ছে আর এর মাত্রা। বুঝলে ব্যাপারটা? বুঝতে পারলে না? কারণ আছে, কারণ তুমি ভি এর মান যে W/Q তুমি যাদের তুমি ওই জন্য এটা বুঝতে পারছো না। শোনো মন দিয়ে, আমরা লাস্ট কি পড়লাম বলো? রোধ পড়লাম। রোধ কি জিনিস? এবার যদি বলা হয় যে আমরা যেটা ওহমের ফর্মুলা থেকে পেলাম সেটা হচ্ছে ভি ইকুয়াল টু কি পেলাম? আইআর পেলাম। তো এই ফর্মুলা থেকে তোমাকে যদি বলা হয় যে 1 ওহম রোধ কতটা রোধ বা কাকে বলবো, ঠিক আছে? আমি যদি বলি 1 ওহম রোধ কি জিনিস, কাকে বলে 1 ওহম রোধ, ঠিক আছে? তো দেখো ভালো করে, যেটা হচ্ছে যে এই যে ভি ইকুয়াল টু আই আর লেখা আছে, এখান থেকে যদি আর এর মানটা বের করো তাহলে তুমি বলবে স্যার ভি বাই আই হবে নিশ্চয়ই। হ্যাঁ, যদি স্যার ভি এর মানটা হয় 1 ভোল্ট আর আই এর মানটা হয় 1 অ্যাম্পিয়ার, তাহলে কি বলতে পারবো যে আর হবে 1 ওহম? কারণ সবগুলো মান কত করে আছে? 1 করে আছে, 1/1 মানে 1, এটাও 1 আছে। তাহলে 1 ওহম রোধের সংখ্যাতে 1 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে আর 1 ভোল্ট কি হলো? পার্থক্য আসছে না? তাহলে বলতে হবে যে 1 ভোল্ট পার্থক্যে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠাতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে সেই পরিবাহীটা রোধ হচ্ছে 1 ওহম। বুঝলি কি বুঝলি না? এরকম একটা পরিবাহী তার আছে, এটা একটা পয়েন্ট এ পয়েন্ট, এটা একটা পয়েন্ট বি পয়েন্ট। এই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজের পার্থক্য মানে ভিএ মাইনাস ভিবি ধরো 1 ভোল্ট আছে, পার্থক্য 1 ভোল্ট। আর এখানে যে কারেন্টটা যাচ্ছে আই এর মান মনে করো 1 অ্যাম্পিয়ার। তো আমরা সহজেই বলতে পারি যে এই যে পরিবাহী রোধটা আছে আর এর মান নিশ্চয়ই 1 ওহম আছে। ক্লিয়ার? তাহলে 1 ওহম রোধের সংজ্ঞা তোমরা আশা করি পেয়ে গেছো। বুঝলে ব্যাপারটা না বুঝলে না? ঠিক আছে, এগুলো হয়ে গেল তাহলে আমাদের। এবার একটু দেখে নেব যে ভি এর সঙ্গে আই এর যে সম্পর্কটা কিভাবে থাকছে, ঠিক আছে? মনে রাখবে যে এই যে ওহমের সূত্র আমরা পেলাম, এই ওহমের সূত্র যে সমস্ত পরিবাহীগুলো মেনে চলবে বা যে সমস্ত পদার্থগুলো মেনে চলবে তাদেরকে বলি আমরা ওহমীয় পদার্থ। ওহমীয় পদার্থ এর মানে যে সমস্ত পদার্থগুলো ওহমের সূত্রকে মেনে চলবে তারা হচ্ছে ওহমের সূত্র। কারা? সমস্ত পরিবাহীগুলো। স্যার পরিবাহী কারা? যেমন লোহা হতে পারে, তামা হতে পারে, এরা কারেন্ট ফ্লো করবে না, রূপা হতে পারে ইত্যাদি। এরা সবাই কিন্তু হচ্ছে একটা কি বলো? ওহমীয় পদার্থ। আরেকটা হচ্ছে অওহমীয় পদার্থ। অওহমীয় পদার্থ মানে যারা কি করবে? ওহমের সূত্রকে মেনে চলবে না, তারা হচ্ছে অওহমীয়। কারা? যেমন হতে পারে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী কারা বলতো? সিলিকন, জার্মেনিয়াম, এরা হচ্ছে কি অর্ধপরিবাহী। এরা ঠিকঠাক ভাবে কারেন্টকে ফ্লো করতে পারবে না, অর্ধেকটা কারেন্ট ফ্লো করবে, নামই হচ্ছে অর্ধ পরিবাহী। ঠিক আছে? এই ওহমীয় যারা পদার্থ আছে তাদের ক্ষেত্রে ভি এর সঙ্গে আয়ের গ্রাফটা কেমন হতে পারে? শোনো মন দিয়ে, তোমরা জানো যে ওহমের সূত্র অনুযায়ী ভি ইকুয়াল টু আই আর, এর মান হচ্ছে ভি প্রপোর্শনাল টু আই, তাই তো? ভি প্রপোর্শনাল টু আই, কারণ আরটা একটা ধ্রুবক ছিল, এই ধ্রুবক আর সমান চিহ্ন উঠে হয়ে গেল সমানুপাতিক। তাহলে ভি প্রপোর্শনাল টু আই মানে হচ্ছে কি সরল সম্পর্ক। এটা যদি গ্রাফ আঁকার চেষ্টা করি, এটা মনে করো ভি, এটা মনে করো কোনটা হলো? ওহমের সূত্র বলছে ভি ইকুয়াল টু আই আর, তাহলে আর আর তো একটা ধ্রুবক একটা, এটা সমান চিহ্ন, এই দুটো উঠে কি হলো? সমানুপাতিক চিহ্ন হয়ে গেল। তাহলে ভি প্রপোর্শনাল টু আই, এর মানে হচ্ছে যত বেশি ভি এর পার্থক্য তত আই এর মান বাড়বে। তাহলে ভি এর সঙ্গে আই এর গ্রাফটা কেমন হবে? এইটা হচ্ছে সেই গ্রাফের
ছবি। কেন? যত বেশি ভোল্টেজ বাড়াবো তো আইটা কি বাড়ছে না? ভোল্টেজ আরো বৃদ্ধি করো তো আইটা এখানে আরো বাড়ছে, আই ভোল্টেজ আরো বাড়াও তো দেখো আইটা বাড়ছে না? তো যত বেশি ভোল্টেজ বাড়ছে তত বেশি কারেন্টটাও কিন্তু বাড়ছে। এটা হচ্ছে তাহলে কি? ওহমীয় পদার্থের জন্য এটা হচ্ছে একটা গ্রাফ। হ্যাঁ, গ্রাফ রাখতে হবে, এগুলো আসবে এইভাবে ভি আই, এটা লিখবে ওহমীয় পদার্থ। হ্যাঁ, ভাষা লিখতে, ভাষাটা যেটা মুখে বললাম, যত বেশি পার্থক্য তত বেশি কারেন্ট। দেখো কি লেখা আছে, কোষের তড়িৎ চালক বল ও কোষের আভ্যন্তরীণ রোধ। মানে কি? শোনো, এটা একটা ব্যাটারি, ব্যাটারিকে বলে কোষ। শোনো, তো এই যে ব্যাটারি, এটা প্লাস এটা মাইনাস প্রান্ত আছে, ঠিক আছে? শোনো মন দিয়ে, তো এর মধ্যে তড়িৎচালক বল হচ্ছে ই, ঠিক আছে? ই এর একক কি? ভোল্ট। এবার এটা হচ্ছে একটা রোধ, এটার মান আর, ঠিক আছে? তো শোনো মন দিয়ে, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এখানে ভোল্টেজ ভিএ, এখানে ভোল্টেজ ভিবি, ঠিক আছে? ওকে ফাইন। তো এবার ওহমের সূত্র অনুযায়ী, ওহমের সূত্র অনুযায়ী কি জানি, ভি ইকুয়াল টু আই আর, এই তো, এই তো, ঠিক আছে। ধরে নাও এই পরিবাহী দিয়ে কারেন্ট যাচ্ছে আই, তাই তো? এবার তোমরা আমাকে বলো, শোনো মন দিয়ে, এটা কি আছে? এটা ব্যাটারি। তাহলে ব্যাটারির ভেতরে কারেন্টটা যাচ্ছে কোন দিক দিয়ে কোন দিকে? তোমরা বলছো যে কারেন্টটা এখান থেকে শুরু হচ্ছে, প্লাস থেকে এভাবে করে যাচ্ছে, যে কারেন্টটা এবার এখান থেকে যাচ্ছে কোন দিকে? এদিকে আসছে। তাহলে এই যেদিকে যাচ্ছে, তাহলে বলো ব্যাটারির ভেতরে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যায়? মাইনাস থেকে প্লাসের দিকে। কথা বুঝলে? তাহলে ব্যাটারির ভেতরে কারেন্ট যাচ্ছে নেগেটিভ থেকে পজিটিভের দিকে, ঠিক আছে? তো এই যে ভেতর দিকে আসছে, এটাকে বলি আমরা অন্তর্বর্তনী। কি বলো? অন্তর বর্তনী। আর যেটা যে বাইরে আছে এটার নাম বহির্বর্তনী। এতটা বোঝা গেল কি কোনটা অন্তর্বর্তনী আর কোনটা বহির্বর্তনী? আমি বললাম কারেন্টটা এখান থেকে শুরু হচ্ছে, যে কারেন্ট যাচ্ছে 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 যাচ্ছে, এতটা আসলো, এবার যখন কারেন্টটা এদিকে আসছে তো এই মাইনাস থেকে প্লাসে আসছে নিশ্চয়ই। তাহলে ব্যাটারির ভেতরে কারেন্টের দিক কোন দিক? তো নেগেটিভ থেকে পজিটিভ। আর যদি বাইরে বলি পজিটিভ থেকে নেগেটিভ। তাহলে বহির্বর্তনীতে কারেন্টের দিক কোন দিকে? তোমরা বলবে স্যার পজিটিভ থেকে নেগেটিভের দিকে, ঠিক? আর যে অন্তর্বর্তনী, নেগেটিভ থেকে পজিটিভের দিকে। বুঝে গেলে ব্যাপারটা? ভেরি গুড। কি ঠিক কি আছে রে? ঠিক আছে রে, ঠিক আছে। এবার শোনো মন দিয়ে, এবার ছবি ক্লিয়ার। এবার তোমরা বলবে যে এখানে এই যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারিটা কিসের তৈরি? ওর মধ্যে অনেক কেমিক্যাল পদার্থ আছে, উপাদান আছে। তাহলে সেই পদার্থটা থাকার জন্য যখন কারেন্ট যখন নেগেটিভ থেকে পজিটিভের দিকে আসবে, তাহলে সেই ব্যাটারিটা কি করবে? ওকে একটা বাধা দেবে। কে? ব্যাটারির যে উপাদানগুলো আছে তারা কি করবে? এই যে কারেন্টটা আসছে ওকে বাধা দেবে। তাহলে এর ভেতরে একটা, তাহলে কি কাজ করছে? একটা বাধা কাজ করছে, একটা রোধ, কিন্তু এটা অল্প মানের রোধ। ওটাকে বলছি ছোট হাতের আর। মানে ক্যাপিটাল আর মানে কি? বেশি রোধ, ছোট আর মানে অল্প রোধ। তো এই আরটা কোন বর্তনীতে? বহির্বর্তনীতে। আর এই বাধাটা অন্তর্বর্তনীতে। এটা বাধা আমি নিজে এক্সট্রা তার দিয়ে যুক্ত করেছি, আর এই বাধাটা ব্যাটারি নিজে নিজেই দিচ্ছে, তাই তো? তাহলে বলো, তা আলটিমেটলি এই পুরো যে ব্যাটারিটা আছে, মানে পুরো যে বর্তনীটা আছে, তো মোট রোধ কত হলো? এখানে আর এখানে ছোট হাতের আর, তাহলে মোট রোধ কত এখন? তাহলে আর প্লাস আর হয়ে গেল না মোট রোধ? মানে মোট বাধা কত? এটা আমি দিয়েছি বড় হাতের আর, আর এটা ব্যাটারির ভেতরে ছোট হাতের আর। তো মোট বাধা কত হলো? আর প্লাস আর। আর কারেন্ট কত আছে? কারেন্ট তো আই আছে। আর
ভোল্টেজ কত আছে, ভোল্টেজ এখানে কে ভোল্টেজ দিচ্ছে, ই দিচ্ছে, এখানে ভি এর মান তাহলে ই। তো আলটিমেটলি এই সূত্র থেকে আমরা কি পেলাম বলো, তাহলে ভি মানে কি লিখবো, ই, ই কল কি বলো, আই ইন্টু কত, আর মানে কি লিখবো, আর প্লাস আর। জিনিসটা বুঝাতে পারলাম? তাহলে এটা কি ভি ইকুয়াল টু আই আর, ভি মানে কে ভোল্টেজ, কে দিচ্ছে ব্যাটারিটা, ই, ই ইকুয়াল টু আই ইন্টু আর, যে মানে ওহমের সূত্র অনুযায়ী আই মানে কি কারেন্ট আই আছে, আই ঠিক আছে, আর কত, এখানে একটা আর ভিতরে একটা আর, যোগ হয়ে গেল না? তাহলে এবার বলো, যদি এটা আমি লিখি তাহলে ই ইকুয়াল টু আই দিয়ে গুণ করে দাও, আই ইন্টু আর, তাহলে এখানে আই আর প্লাস আই ইন্টু আর মানে আই ছোট হাতের আর। তাহলে বলো তো এই ফর্মুলা থেকে এই ইলেকট্রোমোটিভ ফোর্সটা দুটো জায়গায় নষ্ট হচ্ছে, তাহলে একটা এখানে নষ্ট হচ্ছে, একটা এখানে নষ্ট হচ্ছে, তাহলে দুটো মিলে কত, এটা একা। তাহলে বলো এই যে, তাহলে এটা যদি ভোল্টেজ হয়, এটাও একটা ভোল্টেজ, এটাও একটা ভোল্টেজ, দুটো ভোল্টেজ যোগ করে এই ভোল্টেজটা একা। তো বলো এটা যদি হয় ধরে নাও 10 ভোল্ট, এটা মনে করো 8 ভোল্ট, এটা কত হবে তাহলে 2 ভোল্ট। তাহলে বলো এই যে শোনো মন দিয়ে, এই যে 8 ভোল্ট এটা কোন জায়গায়, এখানে, আর 2 ভোল্ট কোথায়, এখানে। তাহলে তোমরা আমাকে বলো তো এই এই যে ভোল্টেজটা, এটা কি এই মানে আরে পাচ্ছি আমরা, এটা আর না হয় এটা একটা কি থাকতে পারতো, এটা একটা তোমার বাল্ব হতে পারতো, এটা একটা ফ্যান হতে পারতো। তাহলে সেই বাল্বটাতে কত ভোল্টেজ পেতাম, 8 ভোল্ট পেতাম, আর এর ভেতরে 2 ভোল্ট। এই 2 ভোল্টটা আমার কি কাজে আসছে না, আসছে না, আসছে না, কারণ এটা তো মানে ভেতরে হচ্ছে, ভেতরে নষ্ট হচ্ছে, তো এটার নাম হচ্ছে নষ্ট ভোল্ট। কি হলো, এটার নাম নষ্ট ভোল্ট। বইয়ের নাম আছে, আমি কেন নাম দেবো আবার, এটার নাম নষ্ট ভোল্ট। জিনিসটা বোঝা গেল? ওটা মানে আসল ভোল্ট, হুম হুম, কাজের ভোল্ট। তো তাহলে যদি বলা হয় নষ্ট ভোল্ট কাকে বলে, কি বলবে তোমরা, বলবে নষ্ট ভোল্ট হচ্ছে যে ব্যাটারির ভেতরে বা অভ্যন্তরে সামান্য পরিমাণ রোধ থাকার জন্য যে পরিমাণ বিভব নষ্ট হয় তাকে বলবো নষ্ট ভোল্ট। তাহলে বলো যে ব্যাটারিটা তুমি কাজে লাগাচ্ছ বাড়িতে, সেই ব্যাটারিটা দিয়ে তুমি একটা বাল্ব জ্বালাচ্ছ, এবার বাল্বের তুমি যদি ভোল্ট রিডিং নাও একটা মাল্টিমিটার দিয়ে, এখানে তার লাগিয়ে এখানে তার লাগিয়ে ভোল্ট মাপছো, এর ভোল্টের সঙ্গে সমান, হ্যাঁ কোথায় আছে, হ্যাঁ ঠিক আছে, শোনো মন দিয়ে। তাহলে বলো এবার শোনো মন দিয়ে, আমি বললাম কি বলছিলাম যেন, হ্যাঁ যে এটা একটা মনে করো ব্যাটারি আছে, আর এটা একটা বাল্ব আছে, ঠিক আছে। শোনো বাল্বটা যে আছে, তো বাল্বটা তো একটা রোদের মতো কাজ করছে, ওর মধ্যে বাধা আছে নিশ্চয়ই, যে কোনো যন্ত্রে একটা বাধা আছে, ফ্যানটা আছে বাধা আছে, বাল্বটা আছে বাধা আছে, এই যে জ্বলছে লাইট বাধা আছে। তাহলে যেখানেই কারেন্ট যাচ্ছে ওই যন্ত্রটা একটা বাধা দিচ্ছে। তো এটা একটা লাইট মনে করো, তাহলে এ কি করবে, বাধা দিচ্ছে কারেন্টটাকে। তো এবার শোনো মন দিয়ে, তাহলে এখন তুমি কি করলে, একটা মাল্টিমিটার নিয়ে আসলে, আর সেই মাল্টিমিটার দিয়ে এখানে আর এখানে তারটাকে যুক্ত করে তুমি ভোল্টেজ মাপছো, এই ব্যাটারির যত ভোল্টেজ এটা সেম দেখাবে না কম দেখাবে, কম দেখাবে। ওই সামান্য যে কমে যাচ্ছে কেন, ওই মানটা এখানে ভোল্টটা নষ্ট হয়ে যাচ্ছে ব্যাটারির ভেতরে কারেন্টটা যাওয়ার সময়, কারণ ব্যাটারির মধ্যে যে উপাদানগুলো আছে ওরা কি করবে, সেই কারেন্টটাকে বাধা দেবে আর ওখানে ভোল্টেজটাকে ড্রপ করে দেবে। তাহলে এখানে ভোল্টেজটা নষ্ট করলো, সেই নষ্ট ভোল্টটা বাদ হয়ে যাচ্ছে বলে এখানে একটু কম ভোল্ট দেখাবে। যেমনি এখানে যদি 10 হয়, এখানে তো 8 দেখাচ্ছে, এখানে 2 নষ্ট হয়ে গেছে, বুঝলে। তাহলে যে কোনো মাল্টিমিটার দিয়ে যে কোনো যন্ত্রে যদি ভোল্টেজ মাপো, কখনোই ব্যাটারির সমান দেখাবে না, কিছুটা হলেও নষ্ট হবে কোন জায়গায়, ব্যাটারির অভ্যন্তরে, যার নাম বলি নষ্ট ভোল্ট। ক্লিয়ার না, ক্লিয়ার না? ঠিক আছে তাই না।